নমস্কার বন্ধুরা, ঘরোয়া ঘটনায় সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আজ আমি করব পেঁয়াজ রসুন ছাড়া চিকেন। তা আমি পেঁয়াজ রসুন ছাড়া ওটাকে নিরামিষ চিকেনই বলা হয়। তা প্রথমে আমি কিছু পরিমাণ নুন দিয়ে, অল্প পরিমাণ নুন আর গোলমরিচ দিয়ে ম্যারিনেট করে আমি চিকেনটাকে 1 ঘন্টার জন্য আমি রেখে দেবো। ভালো করে মাখিয়ে রেখে দেবো। আর এখানে আছে আদা বাটা, কাঁচা লঙ্কা এবং ক্যাপসিকাম, আর এখানে আছে বাদাম বাটা। এবার আমি মাংসটাকে 1 ঘন্টার জন্য আমি রেস্টে রেখে দেবো। বন্ধুরা, এই মাংস নিরামিষ মাংস রান্নাটা সাদা তেলে করতে হয়, আর ঘি মিশিয়ে দিতে হয় খানিকটা। আমি এখানে 1 চামচ ঘি নিয়ে দিলাম। ঘিটা একটু মিশে গেলে তারপরে আমি মাংসগুলোকে ভাজা করে নেবো। বন্ধুরা, ঘিটা গলে গেছে, এখন মাংসটাকে আমি হালকা করে ভেজে নেব। বন্ধুরা, মাংসটা অনেকটা ভাজা হয়ে গেছে। এখন আদা, কাঁচা লঙ্কা এবং ক্যাপসিকাম আমি যে বেটে রেখেছিলাম সেটা আমি দিয়ে দেবো। এটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি বাদাম বাটাটা দেবো এবং টক দইটাও দেবো, একটু পরে দেবো। বন্ধুরা, ওপর থেকে তেল উঠে আসছে, এখন আমি লবণটা দিয়ে দেবো পরিমাণ মতো। ম্যারিনেটের সময় আমি লবণ দিয়েছি, সেই পরিমাণ বুঝে আমি লবণটা দিয়ে দিলাম। এবার এই যে বাদামটা আমি যে বেটে রেখেছি, এই বাদামটা দেবো। এতে আপনারা কাজু বাদাম বা চিনে বাদাম যে কোনো বাদাম দিলেই হবে। আমি আজকে চিনে বাদামই দিলাম। আগে আমি অন্য সময় আমি কাজু বাদাম দিই, আজকে আমি চিনে বাদামই দিলাম। তো এই রান্নাটাতে কোনো হলুদ পড়বে না, আর সাদা তেল অবশ্যই লাগে এবং ঘি একটু দিলে টেস্টটা ভালো হয়। এবার একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে তেলটা যখন উঠে আসবে, তারপর আমি টক দইটা দেবো। বন্ধুরা, যেহেতু আমি মাংস আমার ঘরে আলু ছাড়া কেউ খায় না, আমি ঠিক এই সময় আলুটা দিয়ে দিলাম। আলুটা দিয়ে দিলাম, সেদ্ধটা হবে ভালো করে। এবার আমি ঢেকে রেখে দেবো। বন্ধুরা, অনেকটাই কষে এসেছে। এখন আমি টক দইটা আমি ফেটিয়ে রেখেছিলাম, টক দইটা আমি দিয়ে দিলাম। আর যেহেতু টক দই দিয়েছি, ব্যালেন্স করার জন্য আমি একটু চিনিও দিয়ে দিলাম। এবার ভালো করে আবার কষিয়ে নেব। কষে গেছে, এখন আমি এই ধনেপাতা বাটাটা আমি দিয়ে দিলাম। আর বন্ধুরা, আমার ধনে জিরের গুঁড়োটা দিতে ভুল হয়ে গেছিলো, সেটা আমি মাছে দিয়ে দিয়েছি। 1 চামচ ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো। এখন আমি ওপর থেকে গরম মশলাটা দিয়ে দেবো। ভালো করে গরম মশলাটা দিয়ে দিলাম, ভালো করে ফুটতে হয়ে গেলে নামিয়ে নেবো। আমার প্রায় হয়ে এসেছে মাংসটা। বন্ধুরা, আমার মাংসটা নিরামিষ মাংস হয়ে গেছে। এখন আমি ওপর থেকে ঘি দিয়ে দেবো। ঘি দিয়ে গ্যাসটা অফ করে দেবো। মাংসের মধ্যে আরও ঘিয়ে গন্ধটা বেশ ঢুকে যাবে। এবার আমি গ্যাস অফ করে ঢেকে দেবো। বন্ধুরা, আমার এই নিরামিষ চিকেন হয়ে গেছে। দেখুন কত সুন্দর হয়েছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার পাশে থাকবেন। বন্ধুরা, সবসময় ভালো থাকবেন। আজকের মতো শেষ করছি, আবার নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে। ততক্ষণের জন্য বন্ধুরা ভালো থাকুন, সুস্থ থাকুন। আর বন্ধুরা, এই রেসিপিটা অবশ্যই রুটি, পরোটা, যে কোনো জিনিসের সঙ্গে, ভাতের সঙ্গে খুবই ভালো লাগবে। একদিন হলো আপনারা করে দেখবেন, সত্যি খেতে খুবই সুন্দর হয়।